জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কবি মাইকেল মধুসূদন দত্তের এই পংক্তি জীবনের অনিবার্য সত্যের কথা বলে। কিন্তু একই পরিবারের 4 জনের এমন মৃত্যু, তা যেন স্বাভাবিক মৃত্যুর গল্প নয়, বরং এক গভীর রহস্যের শুরু। একটি তালাবদ্ধ বাড়ি, বাইরে নীরবতা, কয়েকদিন ধরে কোনো সাড়া শব্দ নেই। এরপর হঠাৎ ভেসে এলো দুর্গন্ধ। দরজা ভাঙতেই সামনে এলো একে একে 4টি মরদেহ। আরও জানতে পুরো ভিডিওটি দেখুন। ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে বেশ দূরে রংপুরে। রংপুর নগরীর দাসপাড়া এলাকার সেই বাড়িটি ছিল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর। স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী, আর মাত্র 12 বছরের ছেলে প্রিয়ম। 4 জনই ছিলেন একই ঘরের মানুষ। এখন সেই ঘরেই পড়ে আছে তাদের নিথর দেহ। কিন্তু কি হয়েছিল ওই বাড়িতে? বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ফোন বন্ধ, বাড়িও বাইরে থেকে তালাবদ্ধ। প্রথমে হয়তো বিষয়টি কারো কাছে অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু শনিবার রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বদলে যায় সব কিছু। খবর দেয়া হয় পুলিশকে, ভাঙা হয় তালা, আর ঘরের ভেতরে মিলল এক পরিবারের 4 জনের মরদেহ। মৃত্যুর ধরনও যেন আরো বাড়িয়ে দিয়েছে রহস্য। সিআইডির তথ্য বলছে, মা ও মেয়ের মরদেহ পাওয়া গেছে সিঁড়িতে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতির মরদেহ ছিল ছাদে, আর তার 12 বছরের ছেলে প্রিয়ম, তার মরদেহ পাওয়া যায় খাটের নিচে। কি ঘটেছিল সেই রাতে? এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ডাকাতির উদ্দেশ্যে হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো পারিবারিক ট্র্যাজেডি? উত্তর নেই এখনো। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। মরদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। তদন্তকারীরা চেষ্টা করছেন একটি বাড়ির নীরবতার আড়ালে আসলে কি ঘটেছিল তার উত্তর খুঁজে বের করতে। আর সেই উত্তর না পাওয়া পর্যন্ত রংপুরের এই বাড়িটিতে পড়ে থাকবে একটাই প্রশ্ন, এ কেমন মৃত্যু? এরকম আরও ভিডিও পেতে রাইজিং বিডির সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন।